প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটা প্রকাশ পেয়েছে 28/6/2026। এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আগে আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। এখানে কোন পদে কতজন নেবেন এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কিভাবে জমা দিবেন, সব বিস্তারিত থাকছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো চাকরির আপডেট নিয়ে আসবো তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগেই আপনারা দেখতে পাবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে অঙ্কের শর্টকাটস নোটস দেওয়া হয়, আপনারা দেখতে পারেন, খুব উপকৃত হবেন আশা করি। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে প্রথম যে পদটা আছেন, 1 নম্বর পদ ফার্মাসিস্ট। এখানে বেতন গ্রেড হচ্ছে 11তম গ্রেডে, দুজন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স থাকতে হবে। 2 নম্বরে বলছে হিসাব রক্ষক, 4জন নেবেন 13তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী নেবেন 14তম গ্রেডে, 4জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। ইউডিএ কাম ডাটা প্রসেসর এখানে নেবেন 14তম গ্রেডে, একজন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 23 থাকতে হবে। এখানে হিসাব রক্ষক নেবেন 14তম গ্রেডে, একজন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কোষাধ্যক্ষ নেবেন 14তম গ্রেডে, 5জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। এখানে বলছে কম্পিউটার এমএস ওয়ার্ডে কাজ করার দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে, 5জন নেবেন। এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজি 70 এবং মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। লাইব্রেরিয়ান নেবেন 14তম গ্রেডে, 4জন নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি সহ লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পাউন্ডার নেবেন 14তম গ্রেডে, 4জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে নেবেন, 28জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজি 20 থাকতে হবে। স্টোর কিপার সার্ভে 16তম গ্রেডে, একজন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। ডাটা প্রসেসর 16তম গ্রেডে, 29জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এখানে
বলছে যে এলডিএ কাম ডাটা প্রসেসর 16তম গ্রেডে 3 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। হিসাব সহকারী নেবেন 16তম গ্রেডে 9 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 15 নম্বর হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার 16তম গ্রেডে নেবেন, 1 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এলডিএ কাম টাইপিস্ট এখানে 16তম গ্রেডে 1 জন নেবেন। কোনো বোর্ড হতে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটা ক্যাটালগার 11 জন নেবেন এখানে 16তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। ক্যাশ সহকার নেবেন 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসে চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে বলছে স্কিলম্যান নেবেন 19তম গ্রেডে 8 জন নেবেন। 19তম গ্রেডে 8 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে গ্লাস ও সিরামিক্স ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক লেভেল এনটিবিকিউএফ লেভেল 1 পরীক্ষা উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস বা 360 ঘন্টা মেয়াদী সেরামিক ট্রেড বেসিক স্কিল কোর্স উত্তীর্ণ হতে হবে। এখানে বলছে অফিস সহায়ক নেবেন 20তম গ্রেডে 128 জন নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। টোটাল সবগুলো পদ মিলিয়ে 251 জন লোক নিয়োগ করবেন, 251 জন নেবেন। dter.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 1/7/2026 সকাল 10টা থেকে। আবেদন শেষ হয়ে যাবে 21/7/2026 বিকাল 5টার মধ্যে। আপনারা যথাসময়ে আবেদন করে ফেলবেন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না, শেষ সময়ে একটু সার্ভারের সমস্যা করতে পারে। আবেদন করার সময় আপনাদেরকে আপনাদের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। একটু দেখেন এটার সাইজটা কেমন হবে। স্বাক্ষরের সাইজ হচ্ছে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেলের এবং রঙিন ছবির সাইজ হচ্ছে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের আপলোড করতে হবে। আপনারা কোন পদে কত টাকা এটা একটু দেখি। 1 নং পদে 150 টাকা, সার্ভিস চার্জ 18 টাকা, টোকেন 168 টাকা। আপনারা অবশ্যই সাথে আরো 6 টাকা বেশি রাখবেন, কারণ এসএমএস দুইটার চার্জ 3 টাকা 3 টাকা 6 টাকা বেশি কাটে। 2 থেকে 17 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা। এবং 18 থেকে 20 নং পদ সহ সকল পদে উম, এই 18 থেকে 20 পদ পর্যন্ত এবং সকল পদে নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষা বইয়ের বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা। এগুলো তো 6 টাকা বেশি রাখবেন। এসএমএস চার্জটার জন্য অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে পরীক্ষা ফি, না হয় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। কিভাবে জমা দিবেন চলেন দেখি। এখানে বলছে যে ডিটিইআর স্পেস, এগুলো অবশ্যই বড় হাতের লিখবেন, স্পেস ইউজার আইডি পাবেন একটা। যখন আপনারা আবেদনটি সাবমিট করবেন একটা ইউজার আইডি পাবেন, ইউজার আইডি লিখে 163 নাম্বারে পাঠিয়ে দিবেন। তাহলে আপনাকে তারা একটা ব্যাগ এসএমএস দেবে, একটা পিন নাম্বার দেবে। সেই পিন নাম্বারটা যখন পাবেন তখন আপনারা আবার ডিটিইআর এর অবশ্যই বড় হাতের স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটা আপনাকে দেবে এটা লিখে 163 নাম্বারে পাঠিয়ে দেবেন। তারা আপনাকে কনগ্রেচুলেশন জানাবে, সাকসেসফুলি হয়ে গেছে এটা জানাবে, এবং কি আপনার আবেদনটি পেইড লেখা উঠবে। আপনারা অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন, কারণ পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড যখন আসবে তখন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে বলবেন না। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।